ব্যক্তি জশ্নে ঈদে মিলাদুন নবী করে, এই ঈদে মিলাদুন নবী যদি করে, আমি শেরে খোদা আলী বলতে লাগলাম, সে যেন ঈমানদার হিসাবে আল্লাহ পাকের রহমতে জান্নাতে বিধান হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। কে কে বলবো? আবু বকর, ওমর, উসমান গনি, শেরে খোদা আলী। আর শুনবেন আপনারা? আর শুনিয়ে দিই। অনেকজন বলে না সব কি করে লাভ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? ওয়াল্লাহ হাসান বসরি ফাতাসাল্লাহু সিররা বিরাব্বি ওয়ালাউ কানা লি মাসাল জাবালি আহাদুন যাহাবা লাম ফাতাহু আলা দুরআতি মাউলিদি রাসূল। আমি বসরি হাসান বসরি বলতে লাগলাম, জশ্নে ঈদে মিলাদুন নবী যদি করা যায়, জশ্নে ঈদে মিলাদুন নবী যদি পালন করি, আমি মনে করি যে হাসান বসরি আমার কাছে যদি পাহাড় সমতুল্য যদি মুদ্রা লাগে, পাহাড় সমতুল্য যদি মুদ্রা লাগে, আমি হাসান বসরি দয়ার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী যখন হয়, আমি সমস্ত পাহাড় সমতুল্য দিরহামটাকে আমার নবীর জন্য বিলিয়ে দিতে থাকলাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হাসান বসরি বলছে, পরক্ষণে আবার কি বললেন? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি قال জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ মান হাযারা মাউলিদ রাসূলুল্লাহ ওয়া'আজ্জামা কদরহু ফাকাদ ফাযা ফিল ঈমান। জুনায়েদ বাগদাদি বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন, জশ্নে ঈদে মিলাদুন নবীকে যারা সম্মান করবে, জশ্নে ঈদে মিলাদুন নবীকে যারা তাজিম করবে, জশ্নে ঈদে মিলাদুন নবীকে যারা মর্যাদা দেবে, আমি জুনায়েদ বাগদাদি বলছি যে যারা ঈমানদারের জন্য সফল ব্যক্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফায়দা আছে না? না, জোরে বলুন। আর শেষ দলিলটা দিয়ে দিন। শেষ দলিল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী যারা পালন করবে, জশ্নে ঈদে মিলাদুন নবী কোন পাড়ার মধ্যে পালন করবে? ঘরের মধ্যে পালন করবে। গ্রামে যখন পালন করবে, ওই ঘর, ওই পাড়া, ওই ঘরের মধ্যে সমস্ত পাড়াবাসী আমার আল্লাহ পাক পরিভূত করে দেবে। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। হাসান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আরো বলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী যদি কোন ঘরেতে করে, কোন ঘরেতে যদি ঈদে মিলাদুন নবী মিলাদ যদি করা হয়, ওই ঘরের মধ্যে কোনদিন আগুনের সংযোগ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে, আমার আল্লাহ পাক ওই বাচ্চাগুলোকে কোনদিন পুড়িয়ে মারা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী যারা করবে, ঘরের মধ্যে, পাড়ার মধ্যে যখন করবে, সমস্ত পাড়ার মধ্যে আপদ বিপদ বালা মুসিবত আমার আল্লাহ পাক ওই নবীর খাতিরে সমস্ত বালাটা দূরীভূত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী করবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, যখন ওই দয়ার নবী বিশ্ব নবী ঈদে মিলাদুন নবী করবে, আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছি সে কোনদিন রাস্তাঘাটে মরবে না, সে কোনদিন পাশে ঘাটে মরবে না, সে কোনো বিপদে মরবে না। সে যেন আমার আল্লাহ কলমা পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, দান খায়রাত করতে করতে, ঈমান আনতে তার যেন মৃত্যু বরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর দলিল লাগবে বা দলিল লাগবে? এবার করা যাবে না যাবে না? করলে ফায়দা আছে না লস আছে? কথা বলো, এই জোরে জোরে কথা। ফায়দা আছে, তাহলে ফায়দা আছে যখন তার করতে হবে না হবে না? क्या जो सही हमदार जो, क्या जो नबी पागल, क्या जो नबी दीवाना। दुनिया में गाड़ी को जो बाबा
দুনিয়াতে বাড়ি করেছো বাবা, দুনিয়াতে সম্পদের মালিক হয়েছো, দুনিয়াতে দোকান আছে বাবা, দুনিয়াতে তোমার ব্যবসা আছে, দুনিয়ায় যখন চোখ বন্ধ হয়ে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু যখন হয়ে যায় আপনার আত্মীয় স্বজনরা মাই মুরব্বি সকলে মিলে কবরে যখন শুইয়ে দিয়ে আসবে, সকলে কবরটা দিয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে যখন চলে আসবে, একবার অন্তর থেকে কথাটা চিন্তা করো, দুনিয়াতে আপনার হাতটা ভেঙে গেলে, পাটা ভেঙে গেলে, কোনো বিপদে পড়ে গেলে আপনি আপনার বাপকে ফোন করলেন, বাপ ছুটে 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 গিয়ে ওই সন্তানের পাশে চলে যায়, সন্তানকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল নার্সিং হোমে পিজিতে মেডিকেলে নিয়ে চলে যায়, কত লাখ টাকা খরচা করে দেয়। এই লোকেরা দুনিয়াতে কোনো বিপদে পড়লে তোমার পাশে তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার বাপ, তোমার মা, তোমার সব সম্পদে তোমার আত্মীয় স্বজন সবাই তোমার পাশে এসে দাঁড়ায়। কিন্তু দেখো দেখো কবরে যখন শুইয়ে দেওয়া হবে, ওই শুইয়ে দেওয়ার সময় ওই কবরের মধ্যে না আছে কোনো বাতি, না আছে কোনো জানালা, না আছে কোনো ঘর, না আছে কোনো বাতি। কে আছে বাবা সঙ্গে সাথী? তোমার বন্ধু থাকবে না, তোমার বিবিকে যে ভালোবাসো ওই বিবি থাকবে না, তোমার সন্তান কেউ থাকবে না। দুনিয়াতে যখন তুমি ছেড়ে চলে যাবে, সবাই মিলে 3টা কাফন ছেড়ে দেবে, মেয়েদেরকে 5টা কাফন পরিয়ে দেবে। দুনিয়াতে যতদিন ছিলেন ব্র্যান্ডেড কাপড় পরলেন, ব্র্যান্ডেড পাঞ্জাবি, ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড চশমা, ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড সবকিছু ব্র্যান্ডেড 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 করলেন। কিন্তু কবরে চলে যাওয়ার পরে কোনো ব্র্যান্ডেড কাজে আসবে না, কোনো ব্র্যান্ডেড কাজে আসবে না, সমস্ত কিছু ব্র্যান্ডেডকে ভুলে গিয়ে শুধুমাত্র 3টে কাপড় আর মেয়েদের 5টা কাপড়টা পরিয়ে অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হবে। এখানে তোমার সঙ্গী সাথী কেউ হবে না, একমাত্র যে দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী, নূরের নবী, হাবিবুল্লাহ, সে দয়ার নবী ছাড়া তোমার কেউ হবে না। আসেন বাবা, কবরের কথা চিন্তা করুন, সে নবীর কথাটা চিন্তা করে, নবীর ভালোবাসা, জশ্নে ঈদে মিলাদুন নবী ভালোবাসা। একটা কথা শুনবেন, আসে আজকে যারা কি পড়া করছে আল্লাহ রাস্তায় দিলে মনে করলেন কমে যাবে কমে যাবে, না 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 না, কমবে না কমবে না। আল্লাহ পাক 3টে ব্যক্তির পরীক্ষা দিতে লাগলেন। 1 নম্বর মানুষ হলো অন্ধ ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি হলো তাকওয়ালা, 3 নম্বর ব্যক্তি হলো কুষ্ঠ রোগী। এই 3 জন ব্যক্তি তো আল্লাহর দরবারে ফরিয়াদ করে সব সময়। অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে বলতে লাগে, ও দুনিয়াতে সকলে চোখ দিয়েছো, তারা তোমার নিয়ামতকে ঘুরে ঘুরে দেখছে, আসমান দেখছে, জমিন দেখছে, চন্দ্র দেখছে, নদ নদী গাছপালা সমুদ্রের ঢেউ দেখতে লেগেছে। আল্লাহ তুমি যদি আমাকে চোখটা দিতে, আমি তোমার নিয়ামতকে সব কিছু দেখতাম আর তোমার শুকরিয়া আদায় করতাম। ভালো করে দেখা গেল অনেকদিন ধরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগে। অন্ধ ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগে, কুষ্ঠ রোগীও আল্লাহর দরবারে দোয়া করতে লাগে। ও আল্লাহ, আমার রোগ হয়েছে বলে, কুষ্ঠ রোগ হয়েছে বলে আমাকে কেউ পাশে বসতে নেয়নি। আছে রোগ হয়ে যাবে, তার মনে হয় কুষ্ঠ রোগ হয়ে যাবে, এই চিন্তা করে কুষ্ঠ রোগী সে নিজে চিন্তা করে আল্লাহ দরবারে সব সময় দোয়া করতে লাগে, আল্লাহ আমাকে কেন এই রোগটা দিয়েছো, আমাকে এই রোগটা দিয়েছো বলে আমাকে কোনো মানুষ তার পাশে বসাতে চাই না। আল্লাহ পাক আপনি আমার রোগটাকে ভালো করে দেন। পরক্ষণে 3 নম্বর তাকওয়ালা, তার মাথায় চুল নেই, তাকে মানুষ রহস্য করে না করেনি, তাকওয়ালা মানুষকে রহস্য করে তাকওয়ালা ব্যক্তি সকলের রহস্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো সকলে চুল দিয়েছো কালো কালো, আমাকে চুলটা দিলে না, সবাই আমাকে রহস্য করছে। এই
আমার দুঃখী 24 পরগনা মানুষেরা, আমার কেন্দ্রের মানুষেরা গান করে শুনে নাও, আমার নবীর পাগলেরা, তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করতে লেগেছে। একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি, আরেকজন ব্যক্তি কুষ্ঠ রোগী, আরেকজন ব্যক্তি গোলাওয়ালা। এই তিনজন ব্যক্তি আল্লাহ দরবারে বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাদের সকলের রোগকে ভালো করে দেন, ভালো করে দেন। পরক্ষণ আল্লাহ পাক এবার চিন্তা করলেন, একটা ফকির সাহেবকে ডাকলেন। আল্লাহ পাক ফকির সাহেবকে তিন ব্যক্তির কাছে এবার পাঠাবার জন্য হুকুম দিয়ে দিলেন, হে ফকির সাহেব যাও 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 যাও। প্রথম ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তির কাছে দুপুর বেলায় গেলেন। অন্ধ ব্যক্তি দুপুর বেলায় যে বলতে লাগলেন, ও বাবা ছেলে, আমাকে দুপুরের সময় একটু খাবারটা দিও বাবা, আমি বড় ভুখায় আছি, আমি বড় কষ্টে আছি, আমাকে খাবার একটু ব্যবস্থা করে দেন। ওই সময় অন্ধ ব্যক্তি বলেছিলেন, আমি খেতে দিতে পারি, শর্ত হলো আমার একটা, আপনি আমার চোখটা যদি ভালো করে দেন তাহলে আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। তারপরে অন্ধ ব্যক্তিকে ওই ফকির সাহেব চোখের হাতটা যখন খুলিয়ে দিয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তিকে আল্লাহ পাক চোখটা পড়ে আমল করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। চোখ চোখ দিয়েছে, হচ্ছে না বলতে মানে চলুক চলুক, না না তার কি অন্ধ ব্যক্তি কাছে গেল, তাকে কি বললো, আমাকে একটু খাবার দেবে। সে কি বললো, দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? অন্ধ ব্যক্তি চোখটাকে ভালো হাত বুলিয়ে দিল, চোখ ভালো হয়ে চোখ ফিরে পেয়ে গেল। পরক্ষণে অন্ধ ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ একে মালে জানে মালে বরকত দাও। এই দোয়াটা ফকির সাহেব করে চলে গেলে পরক্ষণে দুম্বা একটা থেকে বহু দুম্বা হয়ে গেল, অর্থশালী হয়ে গেল। পরক্ষণে তৃতীয় ব্যক্তির কাছে যাচ্ছে, কুষ্ঠ রোগী। কুষ্ঠ রোগী তো সবসময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আমাকে রোগটাকে ভালো করে দাও। অন্ধ ওই ফকির সাহেব আবার গেছে, বাবা দুপুর বেলায় এসে যে একটু খাওয়াবার ব্যবস্থা করে দাও বাবা, আমার খুব কষ্টেই আছি। দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? আমার রোগটাকে ভালো করে দাও। হাতটা বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। জোরে বলুন, এই ছেলেরা জোরে বলেন না সুবহানাল্লাহ। পরক্ষণে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এর মালেতে বরকত দাও। একটা উট থেকে অনেক উট হয়ে গেল। পরক্ষণে ফকির সাহেব চলে গেলেন, খাওয়া দাওয়া খেলো না, আবার চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, টাকওয়ালার কাছে যে বলছে, বাবা এই দুপুরের সময় কোথায় খাবার ব্যবস্থা করতে পারিনি, আমার বড় অভাব আছে, খাওয়ার ব্যবস্থাটা একটু করে দাও বাবা। বলছে সব দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? আমাকে অনেক মানুষ আমাকে তাচ্ছিল্য করে, অপমান করে, আছে বলে চুল নেই, আমার যদি চুলটা গজিয়ে দিতে পারো, যা চাইবে তাই দিয়ে দেবে। পরপরে আমি হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রহমতে মাথাতে চুল গজে গেল। জোরে বলুন। পরপরে কি হলো, দরবারে আল্লাহ দরবারে হাত তুলে, আল্লাহ গো একে মালে বরকত দিয়ে দাও, জানে মালে বরকত দেবে। পরপরে দেখা গেল বহু অর্থশালী ব্যক্তি আল্লাহ তাকে করে দিয়েছে। তিনজন ব্যক্তিকে তিন ধরনের করে দিয়েছে, রোগ ভালো হয়ে গেল, মাল জানে মালে বরকত। এই শুনছেন আপনারা? কারা কারা শুনছেন না একটু হাত তুলে দেখি। এখনো লাইন আছে, এখানে মন আছে, এখানে শরীর আছে, ধর ছুটতে যেতে ওই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করলেন। বহু বছর চলে যাওয়ার পরে ওই ফকির সাহেবকে আবার আল্লাহ পাক বললেন, ও ফকির সাহেব যাও যাও তিনজন ব্যক্তির কাছে। পরক্ষণে তিনজন ব্যক্তির কাছে গেল। প্রথম ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি। প্রথম ব্যক্তি অন্ধ ব্যক্তি ছিল। ওই ব্যক্তির সামনে যে বলতে লাগলো, ও বাবা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও, করে দাও, করে দাও। ওই সময় অন্ধ ব্যক্তি তাকে পার করে দিলেন, চলে যা, বেরিয়ে যা, এখানে কোনো খাবার নাই,
চলে যা, বেরিয়ে যা, চলে যা, বেরিয়ে যা, খাবারের কোনো ব্যবস্থা নাই, চলে যা, বেরিয়ে যা। পরপরে ফকির সাহেব অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আমার আল্লাহ, একে আবার পুনরায় ফিরিয়ে দেন। পুনরায় ফিরিয়ে দিয়ে অন্ধ ব্যক্তি আমার হয়ে গেল। এই যুবক দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, কুষ্ঠ রোগীর কাছে গেছে, কুষ্ঠ রোগীর কাছে যে বলতে লাগলো, ও বাবা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওই কুষ্ঠ রোগীর যে উট থেকে একটা উট থেকে বহু উট হয়ে গেছে। পরক্ষণ ওই ফকির সাহেব বলতে লাগলো, ও বাবা ছেলে, আমাকে একটা উট দাও বাবা, ওই উটটা দিলে আমার জীবিকা নির্বাহ করতে পারবো, আমার জীবিকা নির্বাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করতে পারবো। ওই উট ব্যক্তিটা যে কুষ্ঠ রোগী ছিল, ওই কুষ্ঠ রোগী ওই ফকির সাহেবকে বের করে দিল, চলে যা, বেরিয়ে যা, এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। আর উট কেন, আমার বাপ ছোট পুরুষ থেকে এই উট আমার কাছে এসেছে, বেরিয়ে যা, চলে যা, বেরিয়ে যা, চলে যা। পরক্ষণে ফকির সাহেব হাতটা তুলে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ পাক, এই কুষ্ঠ রোগী আল্লাহ আবার পুনরায় ফিরিয়ে দেন। পরক্ষণ আমার আল্লাহ পাক আবার ওই পুনরায় ফিরিয়ে দিলেন। পুনরায় ফিরিয়ে দিয়ে কি করে দিলেন, অভাবী করে দিলেন। সমস্ত উটগুলোকে আস্তে আস্তে আল্লাহ পাক ছিনিয়ে নিলেন, আর পরক্ষণে আবার কুষ্ঠ রোগীতে ফিরিয়ে দিলেন। 3 নম্বর ব্যক্তির কাছে ফকির সাহেব গেলেন। ফকির সাহেব 3 নম্বর ব্যক্তি যে টাকওয়ালা ছিল, ওই টাকওয়ালা যে বলতে লাগলো, ও টাকওয়ালা, শোনো শোনো, আমাকে একটু দুপুর বেলায় খাবারের ব্যবস্থা করে দাও, করে দাও। ওই সময় ওই টাকওয়ালা দেখে ওই ফকির সাহেবকে চিনতে পেরে গেছে। ফকির সাহেবকে চিনতে পেরেছে, এবার বলতে লাগলো, ঠিক আছে, তুমি তোমার ওসিলা করে আমার এত বড় সম্পদ, গাড়ি বাড়ি, টাকা অর্থ সব কিছু পেয়েছি। ফকির সাহেব, আপনি কি চান বলুন, বলুন, আপনি যা চাইবেন আমি সব দান করে দেবো আপনাকে। ওই সময় ফকির সাহেব বলেছিলেন, ও বাবা টাকওয়ালা, আমার কোনো পয়সা লাগবে না, আমার কোনো অর্থ লাগবে না, আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো গাড়ি লাগবে না, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে 3 শ্রেণীর ব্যক্তির মনকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। এই যুবকেরা, তাহলে দুজন ব্যক্তি আল্লাহর উপরে নাফরমানি করলো। এক সময় যখন আপনার আমার কাছে টাকা থাকে না, অর্থ থাকে না, গাড়ি থাকে না, বাড়ি থাকে না, আপনাকে খাওয়া অনেক কষ্ট লাগে, ওই সময় সব সময় আল্লাহর দরবারে নামাজের পাঠিয়ে পীর মুরিদের কাছে, পীরের কাছে যে বলতে লাগে, দাদা পীরের দরবারে যে বলো, আল্লাহ পাক ওলি বান্দার দরবারে এসেছি, একটু খাওয়া ব্যবস্থা করে দেন, করে দেন। এমন করে যখন আমার আল্লাহ পাক সমস্ত আপনার খাওয়া দাওয়া সব কিছু গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যখন করে নিয়েছে, পরপর আল্লাহ পাক বললেন, বান্দা, যখন তোকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আল্লাহ পাক দেবে, ওই সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবি। আর যদি শুকরিয়া আদায় করি, আমি কেমন ভাবে ওই টাকওয়ালা তো আরো তোর বরকত পাবো। কিন্তু দুইজন ব্যক্তি আল্লাহ দরবারে কি করলেন, আল্লাহ যা দিয়েছিলেন, ওই সময় আল্লাহ পাকের নাফরমানি কাজ করেছিলেন। আল্লাহকে বলেছিলেন, না 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 না, তোমার কাছ থেকে কিছু নেই। সেই জন্য মন দিয়ে একটা কথা শোনে, দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি, আরেকজন কুষ্ঠ রোগী, যখন ওই ফকির সাহেবকে বিদায় করে দিল, তাড়িয়ে দিল, আল্লাহ বলেছে, বান্দা, তোর মন দিয়ে ধনকে পরীক্ষা করতে চেয়েছি, তোর ধন দিয়েছি মনকে পরীক্ষা করার জন্য। আজকের দিনে আপনাকে আমি বলে যাই, আমি আব্বাস হাওড়া জেলা থেকে আপনাকে বলে যাই, আপনাদের গাড়ি বাড়ি সম্পদ যা কিছু টাকা পয়সা সব কিছু দিয়েছে, এটা আপনার নয়, আমার নয়, সব যা দিয়েছে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাকের রাস্তায় দিতে লাগো, আমার আল্লাহ পাক আপনার রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্য, যাতে খামারে সব দেবে, আমার আল্লাহ পাক বরকত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি আজকে দিনে আল্লাহ দেওয়ার পরে টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু নবীর মাহফিলে